একটা 13 বছরের ছেলে সারাদিন মানুষের দোকানে কাজ করে। রাতে সবাই ঘুমিয়ে গেলে পুরনো একটা ফোনে ফ্রি ফায়ার খেলতে বসে। কিন্তু কেন জানো? জেতার জন্য না, বাস্তবের কষ্টগুলো কয়েক মিনিটের জন্য ভুলে থাকার জন্য। বিশ্বাস করো, আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখলে হয়তো নিজের জীবন নিয়ে আর অভিযোগ করতে ইচ্ছা করবে না। কয়েকদিন আগে লাইভ শেষ করে গেমে ঢুকেছিলাম। তখন একটা ছোট্ট আইডি বারবার আমাকে টিম ইনভাইট দিচ্ছিল। ভাবলাম চল দেখি। দলে ঢুকতেই ছেলেটা উত্তেজিত হয়ে বলল, ভাই আমি বিশ্বাসই করতে পারছি না আপনি আমার সাথে খেলবেন। আজকে স্ক্রিনশট রেখে দেব, সবাইকে দেখাবো আমি আমার প্রিয় ইউটিউবারের সাথে খেলেছি। তার কথা শুনে হাসি পেল, কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই খেয়াল করলাম ছেলেটা বারবার ল্যাগ করছে। আমি বললাম, তোমার ফোনে এত ল্যাগ কেন? কিছুক্ষণ চুপ থেকে সে উত্তর দিল, ভাই ফোনটা খুব পুরনো, সারাদিন কাজ করি, রাতে একটু গেম খেলি। আমি জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? সে বলল, 13। আমি অবাক হয়ে বললাম, এই বয়সে কাজ করো কেন? তোমার বাবা মা কোথায়? ছেলেটা কয়েক সেকেন্ড চুপ থেকে শুধু একটা কথাই বলল, তারা বেঁচে আছে ভাই, কিন্তু আমার জীবনে নেই। ওই একটা কথায় আমি পুরো চুপ হয়ে গেলাম। এরপর সে এমন একটা সত্যি বলতে শুরু করলো যেটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। চলবে, বাবা মা বেঁচে আছে, তবুও সে এতিম। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। তারপর ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কার সাথে থাকো? সে হালকা হেসে বলল, ভাই এখন শুধু আমার বৃদ্ধ নানা আছেন, উনিই আমার সব। আমি বললাম, স্কুলে যাও? সে বলল, যাই, কিন্তু প্রতিদিন না। সকালে একটু কাজ করি, যে টাকা পাই তা দিয়ে নিজের খরচ আর নানার ওষুধ কিনি। আমি আর কিছু বলতে পারছিলাম না। ম্যাচ চলছিল, কিন্তু আমার মন পুরো গল্পের মধ্যেই আটকে ছিল। হঠাৎ সে বলল, ভাই একটা কথা বলি। আমি বললাম, বলো। সে বলল, মানুষ ভাবে আমি সারাদিন গেম খেলি, কিন্তু কেউ জানে না সারাদিন কাজ করার পর রাতে মাত্র 1-2টা ম্যাচ খেলি। এই সময়টুকুই আমার নিজের। তারপর ফোনটা হঠাৎ ল্যাগ করতে শুরু করলো। সে হেসে বলল, দেখছেন ভাই, ফোনটা আবার গরম হয়ে গেছে, এখন আর ঠিক মতো খেলতে পারবো না। আমি বললাম, কষ্ট লাগে না? সে খুব শান্তভাবে উত্তর দিল, আগে লাগতো, এখন আর না। কারণ আমি বুঝে গেছি সবাইকে সবকিছু দেওয়া হয় না। আমার ভাগ্যে হয়তো ভালো ফোন নেই, কিন্তু একটা স্বপ্ন তো আছে, একদিন নিজের টাকায় একটা ফোন কিনবো, তারপর মন ভরে গেম খেলবো। ওর কথাটা শুনে আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। মাত্র 13 বছরের একটা ছেলে, অথচ জীবনের বাস্তবতা সে অনেক বড় মানুষের চেয়েও ভালো বুঝে গেছে। তোমাদের কাছে যদি বাবা মা থাকে, তাদের মূল্য দিও। আর যদি জীবনে কষ্ট থাকে, মনে রেখো তোমার থেকেও কঠিন জীবন নিয়ে হাজারো মানুষ প্রতিদিন হাসি মুখে বেঁচে আছে। আর সবাই এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবে।